আজকে তোমাদের জন্য একটা হারিয়ে যাওয়া পুরনো দিনের রান্না এনেছি। ভীষণ সুন্দর দুর্লভ একটা রান্না, ক্ষীরোদ কাতলা। ভাত, পোলা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে দারুণ লাগবে এই ক্ষীরোদ কাতলা রেসিপিটা। চলো দেখে নিই। আমি এই রেসিপিটা বানাতে 5টা মিডিয়াম সাইজের কাতলা মাছের পিস নিয়েছি। খুব ভালো করে এই মাছের পিসগুলোকে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। মাছগুলোকে ম্যারিনেট করব, তাই 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম মাছগুলোর ওপর, আর দিলাম 1/2 চামচ মতো হলুদ। এই রান্নাটাতে কিন্তু হলুদের ব্যবহার খুবই কম হবে। লবণ আর হলুদটাকে আমি খুব ভালো করে কাতলা মাছের পিসগুলোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখো, লবণ আর হলুদ খুব ভালো করে আমি মাছগুলোর সঙ্গে লাগিয়ে নিয়েছি। এবার আমি এই ম্যারিনেট করা কাতলা মাছের পিসগুলোকে 15 মিনিট মতো আলাদা করে সরিয়ে রাখছি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার পুরো বাটিটাতে আমি দুধ নিয়ে নিলাম। দুধটাকে আমি জাল দিয়ে বা ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এবার এই 1 বাটি দুধে আমি 1 চামচ মতো ময়দা গুলে নিচ্ছি ভালো করে। খেয়াল রাখতে হবে যে ময়দাটা যেন খুব ভালো করে দুধের সঙ্গে গুলে যায় চামচ দিয়ে, লাম্পস বা দলা না থাকে, একদম যেন গুলে যায় ময়দাটা দুধের সঙ্গে। দেখো, খুব ভালো করে ময়দার দুধের সঙ্গে গুলে নিলাম, দিয়ে আলাদা করে সরিয়ে রাখছি দুধ ময়দাটাকে। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিলাম। এই রান্নাটা কিন্তু সাদা তেল বা রিফাইন্ড অয়েলেই করতে হবে। সাদা তেলটা গরম হলে খুন্তি দিয়ে আমি কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি তেলটাকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি 5 পিস মাছের মধ্যে প্রথমে 3 পিস মাছকে ভেজে নেব। প্রথম 1 মিনিট মতো আমি একদমই নাড়াচাড়া করব না, তাহলে নিচের দিকটা ভালো করে ভাজা হবে। ঠিক 1 মিনিট বাদে আমি মাছগুলোকে হালকা করে উল্টে নিচ্ছি। দেখো, 3 পিস মাছকেই আমি আস্তে আস্তে উল্টে নিলাম। মাছগুলো উল্টে দেবার পর আবারও আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করব না, যাতে উপরের দিকটা নিচে এসে ভালো করে ভাজা হয়। ঠিক 1 মিনিট বাদে আবারও উল্টে নিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে হালকা হালকা লাল করে ভাজবো, একদমই কড়া ভাজবো না। খেয়াল রাখতে হবে জাস্ট কালারটা চেঞ্জ হবে, আর সোনালি সোনালি যখন মাছগুলো হয়ে যাবে তখনই কিন্তু আমাকে ভাজা মাছগুলোকে তুলে নিতে হবে। ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি বাকি 2 পিস মাছকেও একইভাবে ভেজে তুলে নেব। বাকি 2 পিস মাছও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিলাম মাছগুলোকে। যেহেতু মাছগুলোর সঙ্গে হলুদ মেশানো ছিল, তাই এই তেলটা আমি চেঞ্জ করে অন্য তেলে রান্নাটা করব, কারণ রান্নাটা একদম সাদা সাদা রং হবে। দেখো, কড়া থেকে মাছ ভাজার তেলটা আমি সরিয়ে নিয়েছি অন্য জায়গায়, দিয়ে আরও 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে রান্নাটা করছি। সাদা তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে 2টো দারচিনি, 3টে সবুজ ছোট এলাচ আর 3টে লবঙ্গ আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম সরু সরু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভেজে নেব, তবে পেঁয়াজগুলো কালার চেঞ্জ অবধি ভাজবো, আমি কিন্তু একদমই লাল লাল করে ভাজবো না। দেখো, পেঁয়াজ কুচিগুলোকে আমি একদম কালার চেঞ্জ হয়েছে জাস্ট ততটাই ভেজেছি। এবার আমি এই ভাজা পেঁয়াজগুলোর মধ্যে 4টে সবুজ কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম বা কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না। লঙ্কা কুচিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলোকে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে নরম করে নেব। টমেটো কুচিগুলোকে নাড়তে নাড়তে প্রায় আমি নরম করে ফেলেছি। এবার আমি এর মধ্যে 1 মুঠো মতো সবুজ মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিগুলোকেও মোটামুটি 1 মিনিট মতো টমেটোর সঙ্গে কষিয়ে নেব বা ভেজে নেব। মটরশুঁটিগুলোকে ভালো করে আমি টমেটোর সঙ্গে কষিয়ে নিলাম। এবার আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই মটরশুঁটি, টমেটো, পেঁয়াজের সঙ্গে। লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম।
আমি টমেটো, মটরশুঁটি, পেঁয়াজের সঙ্গে এবার আমি এর মধ্যে 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে থাকে। আর দিলাম 1 চা চামচ মতো ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবার পর বা কষিয়ে নেবার পর আমি যে দুধের সঙ্গে ময়দাটা গুলে রেখেছিলাম সেটা আর একটু চামচ দিয়ে গুলে নিয়ে, যাতে নিচের দিকে ঘনত্বটা বেশি না হয়ে যায়, সেই দুধটাকে দিয়ে দিচ্ছি এই মটরশুঁটি, টমেটো কষানোর মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমি খুন্তি দিয়ে এই দুধটাকে ভালো করে টমেটো, মটরশুঁটি, গুঁড়ো মশলা গুঁড়োর সঙ্গে যেটা কষানো ছিল সেগুলো মিশিয়ে দিচ্ছি। ভালো করে দুধটাকে মেশানোর পর এর মধ্যে আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর দিলাম 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো। চিনি আর গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঝোল বা গ্রেভিটা ফুটে উঠলে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে সবকটা দিয়ে দিচ্ছি এই গ্রেভির মধ্যে। এবার আস্তে আস্তে করে খুন্তি দিয়ে এই ভাজা মাছগুলোকে ঝোল বা গ্রেভির মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 3 মিনিট মতো এরকমভাবে নাড়াচাড়া করে মাছটাকে ভালো করে গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব, যাতে মাছের ভেতরে ঝোল বা গ্রেভিটা ঢুকে যায়। দেখো 3 মিনিট ধরে আমি এরকমভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে মাছটাকে ভালো করে তৈরি করে নিলাম। গ্রেভিটা আমি এতটাই রাখবো কারণ যেহেতু দুধের সঙ্গে ময়দা মেশানো আছে, তাই ঠান্ডা হলে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যাবে। সবার শেষে আমি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে ঝোলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। একদম তৈরি হয়ে গেছে ক্ষীরোদ কাতলা রেসিপিটা। গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ঢাকা দিয়ে দিলাম।